আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? 17 ক্লাস। জি দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এর আগের বার কিন্তু ক্লাসটা নিতে গিয়ে আমরা একটু প্রবলেম হয়েছিল, আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, হিউজ প্রবলেম, যার কারণে আমরা ক্লাস শেষ করতে পারি দেখা নাই। যাচ্ছে দাদা। আমরা আবার নতুন করে ক্লাসটা নিচ্ছি আর কি। হ্যাঁ। আচ্ছা, একটু জানাবেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পান কিনা? দাদা ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। তাহলে আমাদের আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, বাট মাল্টি অ্যাডসেট, অর্থাৎ মাল্টি অ্যাডসেট ট্রাফিক ক্যাম্পেইন। গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা ছিল হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, বাট সেটা ছিল সিঙ্গেল অ্যাডসেট। সিঙ্গেল অ্যাডসেটের ক্যাম্পেইনটা আমরা করছিলাম, আজকে আমরা করব মাল্টি অ্যাডসেট। এখন কথা হচ্ছে ডিফারেন্সটা কোথায় অ্যাকচুয়ালি সিঙ্গেল অ্যাডসেট এবং মাল্টি অ্যাডসেট? হয়েছে? বন্ধ হয়েছে চেঁচামেচি? তাহলে ডিফারেন্সটা কোথায় সিঙ্গেল অ্যাডসেট এবং মাল্টি অ্যাডসেট, ডিফারেন্সটা কোথায়? কেন আমরা দুইটা অ্যাডসেট আলাদা করে দেখতেছি? কোথায় কিভাবে প্রয়োজন আছে এগুলো নিয়ে একটু আলোচনা আগে করি। আপনারা মফিজুল, আপনাকে আমি কোহোস্ট দিচ্ছি, দেখেন তো কে সাউন্ড করে। ঠিক আছে দাদা। আচ্ছা, গত ক্লাসে আমরা যে ক্যাম্পেইনটা শিখছিলাম সেখান থেকে আমরা একটা জিনিস কি জানি কিনা, আমাদের মনে আছে কিনা, আমাদের ক্যাম্পেইনের লেভেল কয়টা একটু বলেন তো? ক্যাম্পেইনের লেভেল কয়টা? দাদা ক্যাম্পেইন লেভেল তিনটা। কয়টা? তিনটা। তিনটা দাদা, ক্যাম্পেইন অ্যাড সেট ক্যাম্পেন, অ্যাড কপি। অ্যাড সেট গ্রেট, আর অ্যাড কপি। ভেরি গুড। তাহলে এই যে তিনটা অ্যাড সেটের মানে তিনটা অ্যাডস লেভেলের, একটা হলো ক্যাম্পেইন লেভেল, একটা হলো অ্যাড সেট লেভেল, আর একটা হলো অ্যাড বা অ্যাড কপি লেভেল, তাই না? কোন লেভেলে কি কাজ হয়, কোন লেভেলে কি থাকে, সেটা আমরা নিশ্চয়ই জানি। যেমন আমরা যদি একটু ব্রিফিং দিই যে ক্যাম্পেইন লেভেলে শুধু ক্যাম্পেইনের নামটা থাকে, আর তেমন কিছু আমরা করি নাই, যেটা করব পরে, করি নাই আমরা এ পর্যন্ত যা করছি তাতে আমরা বুঝি ক্যাম্পেইন লেভেলে শুধু নামটাই আমরা ইনপুট দিছি, আর তেমন কিছু না। অ্যাডসেট লেভেলে সেখানে আমাদের মেজর ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল সেটা ছিল হচ্ছে অডিয়েন্স টার্গেটিং, তাই না? অডিয়েন্স সেটআপটা সেখানে আমরা করছিলাম, আরো কিছু করছিলাম, তার ভিতরে ইম্পর্টেন্ট ছিল অডিয়েন্সটা। অ্যাড কপিতে ছিল হচ্ছে কি, ওই যাদের টার্গেটিং করতেছি তাদের জন্য যে ক্যাম্পেইনটা চালাচ্ছি সেই ক্যাম্পেইনের কি ছবি, ইমেজ বা ভিডিও, প্রোডাক্ট লিংক, এইগুলা, তাই না? তাহলে অ্যাড ক্যাম্পেইনের ক্যাম্পেইন সেকশন মানে লেভেল ক্যাম্পেইনে থাকে হচ্ছে শুধুমাত্র নাম টাম দিছি, অ্যাড সেটে আমরা অডিয়েন্স টার্গেটিং দিছি, অ্যাড কপিতে আমরা হচ্ছে ওই ক্যাম্পেইনের ছবি, ভিডিও, লিংক এগুলা দিছি, এই তো। ওকে। তাহলে এবার আমরা যে ওইখানে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছিলাম, একটা প্রোডাক্টটা নিয়ে কাজ করছিলাম, একটা প্রোডাক্টটা নিয়ে কাজ করছিলাম বিদায় আমরা অ্যাড সেটে কিন্তু সেই প্রোডাক্টটা কারা কিনতে পারে, কারা এই প্রোডাক্টের প্রতি বেশি ইন্টারেস্ট, কাদের জন্য এই প্রোডাক্টটা, ঠিক ঠিক তাদেরকে আমরা টার্গেটিং করে টার্গেটিং অডিয়েন্সটা অ্যাড সেটে দিছিলাম। আর সেই প্রোডাক্টের ছবিটা দিছিলাম কোথায়? অ্যাড কপিতে। আজকের আমরা করতে চাচ্ছি কি, মাল্টি অ্যাড সেট। মাল্টি অ্যাডসেট, তাহলে মাল্টি অ্যাডসেট কেন করব, কি জন্য করব, আমরা একটু যদি শেয়ার করে ওয়েবসাইট থেকে একটু বোঝার চেষ্টা করি। আমাদের বায়ার, যদি আমাকে বায়ার বলে যে ভাই আমার আপনার ওয়েবসাইটে, মানে বায়ার আমাকে একটা ওয়েবসাইট দিল, দিয়ে বলল যে আমার ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে কিন্তু আমি চাই শুধুমাত্র এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা চালাইতে, আর কোনো বিজ্ঞাপন আমি, আর কোনো প্রোডাক্ট আমি বিক্রি করতে চাচ্ছি না, অনলি এই প্রোডাক্টটার বিজ্ঞাপন চালাতে চাচ্ছি। তাহলে একটা প্রোডাক্টে যদি বিজ্ঞাপন চালাইতে হয় তাহলে গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটাই হবে, তাই না? আমরা একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাইছিলাম। কিন্তু বায়ার যদি এমন বলে যে এই হচ্ছে আমার ওয়েবসাইট, আমি আপনাকে ওয়েবসাইটটা দিলাম, আপনি আমার ওয়েবসাইটটা ভালো করে দেখেন, দেখে সেখান থেকে আমার বিজ্ঞাপন চালান, সেখানে আমার ছেলেদের জন্য প্রোডাক্ট আছে, দেখেন এই যে মেন, ছেলেদের জন্য প্রোডাক্ট আছে, উইমেন মেয়েদের জন্য প্রোডাক্ট আছে, কিডস বাচ্চাদের জন্য প্রোডাক্ট আছে। আমি চাই আমার সব সকল ধরনের ক্যাটাগরি থেকে প্রোডাক্ট নিয়ে আপনি বিজ্ঞাপনটা চালান। অর্থাৎ বায়ার নির্দিষ্ট করে কোনো প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করে দিই নাই, সে ওয়েবসাইট দিয়ে বলতেছে ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আমি বিক্রি করি, আমার ছেলেদের প্রোডাক্ট আছে, মেয়েদের প্রোডাক্ট আছে এবং বাচ্চাদের প্রোডাক্ট আছে।
এই সকল প্রোডাক্টই বিজ্ঞাপন চালান স্যার, আমি সকল প্রোডাক্ট বিক্রি করতে চাই। যদি আপনাকে এরকম কোনো কিছু বায়ার বলে, সেক্ষেত্রে আপনি যদি ক্যাম্পেইন চালাইতে চান তাহলে আপনি কিভাবে করবেন? একটা জিনিস খেয়াল করেন, আপনি ওয়েবসাইটে ঢুকলেন, বায়ার আপনাকে বলছে সকল প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাইতে, আপনি ওয়েবসাইটে ঢুকলেন, ঢোকার পর আপনি দেখতেছেন পুরুষদের জন্য প্রোডাক্ট আছে, আমি একটু যদি আলাদা আলাদা করি, পুরুষদের জন্য প্রোডাক্ট আছে, মহিলাদের জন্য প্রোডাক্ট আছে, এবং বাচ্চাদের প্রোডাক্টটা নিউ কালেকশনে আছে আর কি এই ওয়েবসাইটে, এই জন্য আমি নিউ কালেকশন থেকে নিলাম। ওকে, তাহলে আমরা যদি দেখি এইখানে, এটা ওয়েবসাইট, এটা পুরুষদের জন্য সকল প্রোডাক্ট। ওকে, এটা উইমেনদের জন্য প্রোডাক্ট, আর এটা প্রথমে দুইটা প্রোডাক্ট আছে মেবি বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য দুটো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে বলতেছে। এখন একটু যদি চিন্তা করেন, আপনাকে এটা দেখে চিন্তা করতে হবে, এই যে পুরুষদের জন্য যে প্রোডাক্টটা, ভালো করে একটু বলেন তো আপনারা, পুরুষদের জন্য যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট বিক্রি করার জন্য বা বিজ্ঞাপন চালানোর জন্য আমি যে টার্গেটিং করব, এই টার্গেটিং কাদের করব? ছেলেদের না মেয়েদের? ছেলেদের ছেলেদের। করবো। ছেলেদের করবো। ছেলেদের করব। ছেলেদের ওকে, করবো। ফাইন। ছেলেদের। আমি যদি উইমেনদের জন্য প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে টার্গেটে ওই যে জেন্ডার আছে, জেন্ডার আছে না, জেন্ডারে গিয়ে আমি কি ছেলে জি সিলেক্ট দাদা। করব না জি। মেয়ে সিলেক্ট করব? ফিমেল ফিমেল। মেয়ে মেয়ে না, সিলেক্ট উইমেন করবো, উমেন মেয়ে সিলেক্ট মেয়ে। করবো আর কি। ওকে, তাহলে এই দুটোই আগে বুঝেন, পরেরটা পরে বুঝি। তাহলে এই যে ছেলে সিলেক্ট করা, মেয়ে সিলেক্ট করা, তারপরে এইটাকে কি শার্ট বলে না থ্রি পিস বলে? দুটো কি একই জিনিস না আলাদা জিনিস? দুটো আলাদা। আলাদা দাদা। আলাদা। যদি আলাদা আপনি আলাদা। শার্ট বলেন তাহলে এটা শার্ট না, শার্ট হইলো ওই গেল, এটা শার্ট, তাই না? যদি আপনি এটাকে ড্রেস বলেন, তাহলে এটাও ড্রেস, এটাও ড্রেস। ওটা ওদের। কথা বুঝতে পারছেন? ড্রেস বললে কিন্তু কমন, ছেলেদেরও, মেয়েদেরও, বাচ্চাদেরও। কিন্তু আপনি যদি এটাকে শার্ট বলেন বা জিন্স প্যান্ট বলেন, এটাকে যদি পাঞ্জাবি বলেন, তাই না, তাহলে এটাকে কিন্তু তা বলতে পারতেছেন, এটাকে থ্রি পিস বলতে পারতেছেন, স্কার্ট বলতে পারতেছেন, বা আরো কি ওয়ান পিস, এটা সেটা, প্লাজো ট্লাজো, এরকম আরো কিছু নাম আছে, সেটা আপনি আলাদা আলাদা করতে পারতেছেন। ওভারঅল মিলে আমরা যদি বলি, আমরা যদি বিজ্ঞাপন চালানোর জন্য মেয়েদের প্রোডাক্ট ব্যবহার করি, এই মেয়েদের জন্য টার্গেটিং আর ছেলেদের জন্য টার্গেটিং কি একই টার্গেটিং হবে না ডিফারেন্স হবে? আপনাদের ডিফেন্স মেধা কি টার্গেটিং বলে? একই হবে। আলাদা আলাদা হবে। আলাদা আলাদা হবে, মেয়েদের জন্য আলাদা ছেলেদের টার্গেট, জন্য ছেলেদের জন্য ছেলে, মেয়েদের জন্য মেয়ে রাইট, টার্গেট। কারণ আমি যখন টার্গেট করতে সেখানে অবশ্যই আমি জেন্ডার সিলেক্ট করতেছি, তাই না? জি, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। কেননা মেয়েদের জন্য আপনি আলাদা। যদি কখনো কোনো শপিং মলে যান, কোনো শপে যান, কোনো দোকানে গেলেন, সেখানে ছেলেদের মেয়েদের কাপড় কি সব এক জায়গায় পেঁচায় থাকে? মনে করেন যে এই ওয়েবসাইটে দেখেন, ওয়েবসাইটের কথাই চিন্তা করেন, ওয়েবসাইটে ছেলেদের জন্য আলাদা সেকশন রাখছে, রাখছে না? এই পেজটাই শুধু ছেলেদের প্রোডাক্ট। জি, তারপরে দেখেন আলাদা করে উইমেন রাখছে, উইমেনের এইখানে মেয়েদের জন্য আলাদা প্রোডাক্ট। তাই ওয়েবসাইটও তো একসাথে প্যাচগোছ দিয়ে রাখে নাই, রাখছে। ছেলেদের মনে করেন ছেলেদের একটা থ্রি পিস, জি। ছেলেদের থ্রি পিস বলছে, দেখছেন মাথা খারাপ হয়ে গেছে। মানে মেয়েদের থ্রি পিস, তার ভিতরে ছেলেদের প্যান্ট শার্ট, এইগুলো এইভাবে কি রাখে? এভাবে তো আপনারা আপনাদের বাড়িতেও রাখেন না, দেখবেন যে বাড়িতেও আলাদা আলাদা থাকে, তাই না, আলমারির ভিতরে। আর শপে তো রাখা কোনোভাবেই সম্ভব না। তাহলে আমরা কি বলতে পারি? ছেলেদের প্রোডাক্টের জন্য টার্গেটিং হবে আলাদা, মেয়েদের প্রোডাক্টের জন্য টার্গেটিং হবে আলাদা। আলাদা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা সেটা বলেন, আমি বাকিটা আমি ধরাই দিচ্ছি। জি দাদা। যদি জি টার্গেটিং দাদা আলাদা না ক্লিয়ার। হইতো, যদি টার্গেটিং আলাদা না হইতো, তাহলে তো ওয়েবসাইট করার সময় ছেলেদের প্রোডাক্ট, মেয়েদের প্রোডাক্ট, বাচ্চাদের প্রোডাক্ট সব এক জায়গায় ঢুকাইতো, এক পেজের ভিতরে, তাই না? এনে একটা মেয়ের থ্রি পিস, একটা ছেলের ছেলের জামা, তারপর একটা বাচ্চার পাঞ্জাবি, এরভাবে থাকতো, ঠিক না? এবার লজিক আসেন, জি, যদি ছেলেদের জন্য টার্গেটিং এবং মেয়েদের টার্গেটিং যদি আলাদা আলাদা হয়, টার্গেটিং গুলো আপনি কোথায় ইনপুট দিচ্ছেন ক্যাম্পেইনে, কোন লেভেলে? অ্যাড সেটে। অ্যাড সেটে। তাহলে এইবার চিন্তা করেন তো, আপনি একটা অ্যাডসেট নিলেন, সেই অ্যাডসেটে আপনি টার্গেটিং দিবেন কাদের কার জন্য টার্গেটিং দিবেন? ধরেন ছেলের জন্য টার্গেটিং দিবেন, ছেলেদের জন্য তাহলে মেয়েদের জন্য টার্গেটিং কি করবেন? নিশ্চয়ই আর একটা এরকম আলাদা অ্যাডসেট করতে লাগবে, হবে অবশ্যই। নিশ্চয়ই আর একটা তাহলে অ্যাডসেট লাগবে। জি, একটা অ্যাডসেট ছেলেদের জন্য, আর একটা অ্যাডসেট করলেন মেয়েদের জন্য, তাহলে কি আলাদা আলাদা মেয়েদের টার্গেটিং জন্য। হবে তো, তাই না? টার্গেটিং যেহেতু, জি, আলাদা আলাদা ভালো হবে। করে বুঝুন টার্গেটিংটা কোন সেকশনে কোন লেভেলে হয়, অ্যাডসেট লেভেলে। তাহলে আমি একটা অ্যাডসেট লেভেলে আমি ছেলেদের টার্গেটিংটা ইনপুট দিলাম,
কিন্তু আমাদের তো মেয়েদেরটাও চালাইতে হবে না? তাহলে এখন কি করব? তাহলে ওই অ্যাডসেটটা বরাদ্দ করলাম ছেলেদের জন্য, তাহলে বাকি আর একটা অ্যাডসেট আমাকে নিতে হবে কার জন্য? মেয়েদের মেয়েদের জন্য। জন্য। মেয়েদের জন্য তাহলে কয়টা অ্যাডসেট হবে? দুইটা দুইটা সেট হবে। দুইটা দুইটা ছেলে অ্যাডসেট হবে। হবে। তাহলে এরকম দুই বা ততোধিক অ্যাডসেট যখন আমরা নিব তখন সেটাকে কি ক্যাম্পেইন বলবো? মাল্টি অ্যাডসেট। মাল্টি মাল্টি সেট মানে কি? ক্যাম্পেইন। বহু। বহু বলতে দুইটারও বহু বলে, আর 200কেও বহু বলে, কিন্তু একরে সিঙ্গেল বলে, তাই না? দুই বা ততোধিককেই বহু বলা হয়। তাহলে আমরা বলতে পারি দুই বা ততোধিক অ্যাডসেট যখন আমরা ক্রিয়েট করব তখন তাকে মাল্টি অ্যাডসেট ক্যাম্পেইন বলে। মাল্টি সেট। তাহলে আমরা জানলাম ছেলেদের জন্য একরকম টার্গেটিং হয়, মেয়েদের জন্য আর এক রকম টার্গেটিং হয়। এজন্য আমি একটা ছেলেদের জন্য অ্যাডসেট করলাম, আর একটা অ্যাডসেট ক্রিয়েট করলাম মেয়েদের জন্য। এবং বাচ্চাদের জন্য তাহলে টার্গেটিং হবে কি আলাদা, তাই না? এটা বাচ্চাদের প্রোডাক্ট, সেটাও আলাদা। তাহলে বাচ্চাদের জন্য আর একটা কি করলাম? অ্যাডসেট করলাম। তাহলে আমার অ্যাডসেট হবে কয়টা টোটাল? আমি যদি 3টা ক্যাটাগরি চালাই তাহলে তিনটে। অ্যাডসেট হবে 3টা। তিনটা হবে। সেটাই আমরা দেখব কিভাবে ক্যাম্পেইনটা করে। ক্লিয়ার? তো আমি এখান থেকে একটা কাজ করি, ধরেন এই 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 প্রোডাক্টটা নিয়ে কাজ করব। ধরেন একটা একটা করে প্রোডাক্ট নেব। এই পুরুষদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা নিব, মেয়েদের ক্ষেত্রে কোন অফারে নেওয়া যায়? আচ্ছা, এই অফারে নিই, এই অফারে নিলাম, এটার বিজ্ঞাপন চালাবো। আর বাচ্চাদের ক্ষেত্রে এই বাবুটাকে নিই, হ্যাঁ, এইভাবে বিজ্ঞাপনটা চালাবো। ক্লিয়ার? তাহলে আমরা এখন বিজনেস ম্যানেজারে যাই। জি। বিজনেস ম্যানেজারে যেতে গেলে আমরা কোথায় যাব? business.facebook.com। facebook.com। দোয়া করেন কারণ যেন না যায়। তাহলে business.facebook.com-এ যাব। আমরা কি ধরনের ক্যাম্পেইন চালাচ্ছি মাথায় রাখবেন, মাল্টি অ্যাডসেট। অ্যাডসেট ট্যাডসেট একটু বুঝলাম, এখন কেমনে করব সেটা একটু দেখি। তো বিজনেস ম্যানেজারে যাওয়ার পর আমরা একটু বিজনেস ম্যানেজ সুইট থেকে বিজনেস ম্যানেজারে যাই, এবং সেখান থেকে আমাদের বিজনেস ম্যানেজারটা সঠিক আছে কিনা সেটা দেখে নেব। সঠিক থাকলে ওকে, না থাকলে চেঞ্জ করে নেব। এখান থেকে এটা নিলাম ধরেন। ওকে, তাহলে আমরা ক্যাম্পেইন রান করব কোথা থেকে? অ্যাডস ম্যানেজার থেকে, তাই না? আমরা এটা তো জানেনই নাকি? মুখস্থ হয়েছে করতে করতে, প্র্যাকটিস করতে করতে, যে কোথায় ক্যাম্পেইন চালায়। জি। জি জি দাদা। দাদা। ভেরি গুড। ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। ক্যাম্পেইন ক্রিয়েট করার পর আমরা একটা একটা নাম দিই, মানে আমরা কোন ক্যাম্পেইন ক্রিয়েট করব বলেন তো? ট্রাফিক। ট্রাফিক ট্রাফিক। ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনই করবো, তাই না? ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমরা এখানে ম্যানুয়াল করলাম, কন্টিনিউ দিলাম। ম্যানুয়াল। তারপরে কই গেল? আসে না এখনো, না? আচ্ছা আচ্ছা ওকে। নেম, ক্যাম্পেইন নেম। আচ্ছা, একটা ক্যাম্পেইন নাম দেব। ধরেন ক্যাম্পেইন নাম দিলাম কি? ধরেন বেস্ট বি, ব্যাস কত আপনারা? 17, তাই না? B17 17। 17। টেস্ট দিলাম, এটা লিখলাম। আপনারা ক্যাম্পেইন নামের ইতিহাস তো আপনাদের বলছি, তাই না? আপনারা তো জানেন কি নাম দিতে হবে বা কিছু। আমি একটা জাস্ট নাম দিলাম। নামের ইতিহাস নিয়ে আর যেটা যেটা আলোচনা করবো সেটা আর পুনরায় অত বেশি সময় ধরে আলোচনা করব না। তাহলে ক্যাম্পেইন নাম দিলাম, এখানে অ্যাডভান্স টার্গেটিং এগুলো আস্তে আস্তে পরে বুঝাবো। এখন একটু পরে বুঝাবো, এখন এভাবে থাক। এরপর আমি কোথায় যাব? আমাদের কি এগুলো স্পেশাল ক্যাটাগরির ভিতরে নেক্সট। পড়ে কিনা এই প্রোডাক্টগুলা? জি না, পড়ে না। পড়ে না, তাই আমরা পড়ে না নেক্সটে দাদা। দিলাম। পড়ে না দাদা। নেক্সট। আমরা নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর কথা বললেন না, হ্যাঁ? কথা বললে মিউট হয়ে বলেন প্লিজ। আচ্ছা, এখানে একটা নাম দিতে হয়, সেটা আমরা দিলাম। তাহলে আমরা এখন আছি কোথায়? আমরা এখন আছি কোথায়? কোন লেভেলে আছি? অ্যাডসেটস। অ্যাডসেট। অ্যাডসেট। আমরা কোথায় নেব ট্রাফিক? কোথায় নেব? ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট ওয়েবসাইটে। সিলেক্ট করতে হবে, তাই না? ওয়েবসাইট সিলেক্ট করলাম। এরপরে আমরা এখানে কি করব? টার্গেটিং করব। তাহলে আমি কি নিয়ে কাজ করব? আমি বলছিলাম কি নিয়ে কাজ করবো, এই এই ভাইয়াকে নিয়ে কাজ করব, তাই না? এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখি। একটু স্ক্রিনশটটা আমি একটু দিয়ে রাখি। তাহলে এনাকে নিয়ে কাজ করবো। তাহলে ইনি কি? এনার এই ছবি আছে, পুরুষদের প্রোডাক্ট, এটা সেটা বুঝলাম। ওকে ফাইন। তাহলে আমরা ধরেন বাজেট দিলাম, বায়ার বলছে তার বাজেট হচ্ছে মনে করেন ধরেন $20।
ধরে নেন $20 দিলাম। কবে থেকে কবে চলবে? সেপ্টেম্বর 18 থেকে সেপ্টেম্বর 20, আমি ধরেন সেপ্টেম্বর 25 দিলাম, এই পর্যন্ত চলবে। হ্যাঁ, 7 দিন। এরপর আমি কি অডিয়েন্সটা কি করব, ধরেন এখান থেকে সুইচটা দিয়ে আপনারা একটু অরিজিনাল অডিয়েন্সে যাবেন, সুইচ দিয়ে এখান থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। অডিয়েন্স আসলাম। আচ্ছা, আমাদের কোন দেশে বিজ্ঞাপন চালাবো, আমরা সেই দেশটা যদি এটা ইউনাইটেড স্টেট না হয়, এটা এখান থেকে ক্রস দিয়ে কেটে দিবেন। দেওয়ার পর আপনি অন্য দেশ হলে সেই দেশটা দিবেন। আমরা বাংলাদেশ দেওয়ার চেষ্টা করি, দেখি কি আসে কিনা। বাংলাদেশ। বাংলাদেশ দেখবেন। আচ্ছা, বাংলাদেশ বানামো ভুল করে বলেছে, BANG। বাংলাদেশ কান্ট্রি অর রিজিয়ন, হ্যাঁ, এটাই হবে বাংলাদেশ। ঠিক আছে, আমার বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এই যে ছোট বাংলাদেশ চলে আসছে, ছোট বাংলাদেশ চলে আসছে। ওকে, তাহলে বাংলাদেশ দিলাম আমরা সিলেক্ট করে। এখন এখন একটা জিনিস বোঝেন, বাংলাদেশ দিলাম, বাংলাদেশ, পুরো বাংলাদেশে ক্যাম্পেইনটা চালাবো। বয়স কত? এই জামাটা এই জামাটা কিনতে পারে কত বয়সের লোকজন, একটু চিন্তা করেন। নিশ্চয়ই ধরেন 20 থেকে পঁচিশ বা 25 তিরিশ। বা ম্যাক্সিমাম 30 বছর কিনতে পারে, তাই না? 20 থেকে ম্যাক্সিমাম 30 বছরের লোকজন, বা 35 বছরই ধরলাম, ধরে নেন 20 থেকে ম্যাক্সিমাম 35। 30। 35 কই গেল? 35 দিলাম। কোন জেন্ডার কি হবে এটার? অবশ্যই ফিমেল, মেল হবে, তাই না? মানে ম্যান হবে, তাই তো? আচ্ছা, টার্গেটিং অডিয়েন্স, এখানে টার্গেটিং ডিটেলস এখানে দিবেন। টার্গেটিং অডিয়েন্স কি হতে পারে? এটা কি শার্ট, তাই না? SHIRT, শার্ট দিয়ে দেখি শার্ট আছে কিনা, যে শার্ট অ্যাপারেল চলে আসছে। তারপর আর কি হতে পারে? ড্রেস হতে টি পারে, শার্ট। তাই না? টি শার্ট, ড্রেস হতে পারে, টি শার্ট দাদা হতে পারে। পাঞ্জাবি TRE, দিয়ে কি কিছু আসবে? এটা দিয়ে দেখবেন আপনি আসবে কিনা। আপনি প্র্যাকটিস করেন না? দেখছিলাম দাদা, কিছুই আসে না, এই জন্য তাহলে তো বলছিলাম। আসেই না, পাঞ্জাবি দিলে যখন আসে না তখন আসে না। আচ্ছা, ড্রেস দিলেন, দাদা ড্রেসের পর ফ্যাশন। ফ্যাশন, হ্যাঁ ফ্যাশন হতে পারে, FASHION, ফ্যাশন দিলাম। দেখি, ফ্যাশন ফিল্ম, ফ্যাশন ফটোগ্রাফি, ফ্যাশন, ফ্যাশন দেখেন, স্ট্রিট ফ্যাশন অ্যাপারেলস, হ্যাঁ, এই ফ্যাশনগুলো যেতে হবে। কি রে, ফার্স্ট ফ্যাশন অ্যাপারেলস, অ্যাপারেলস মানে বুঝুন তো, অ্যাপারেলসও কিন্তু দেওয়া যায়, APPAR, অ্যাপারেলসও কিন্তু দেওয়া যায়। অ্যাপারেল মার্চেন্ডাইজার বা এগুলো দেওয়া যায়, কারণ অ্যাপারেল তো কিসের ভিতরে পড়ে? ক্লথিং এর। ও, আরেকটা জিনিস, ক্লথিং দেখেন, ক্লথিং দেওয়া যায়, CLOTHING, ক্লথিং দেওয়া যায়, কারণ এটা জামা কাপড়। ক্লথিং দেখেন অ্যাপারেল। এরপর মনে করেন 2-3টা লেখার পর আপনার আর মনে আসতেছে না ভালোভাবে, আপনি তখন সাজেশনে ক্লিক করবেন। সাজেশনে ক্লিক করলে দেখেন নিচের দিকে সব দেখা যাচ্ছে, টি শার্ট, ড্রেস, পার্টি ড্রেস, এমুক তমুক, টপ, ক্লথিং। ঠিক আছে, আমি এখানে সর্বোচ্চ অনলাইন শপিং দিতে পারি, যেটা যেটা পুরুষদের সাথে মেলে আপনি ঠিক সেইগুলো এখান থেকে কি করবেন, দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর এটা হলো অডিয়েন্স করলাম। করার পর এরপর আপনি অডিয়েন্সটা সেভ করতে চাইলে আপনি সেভ করে রাখতে পারেন। দেখেন এখানে সেভ করা যায়, আপনি একটা নাম দিয়ে ধরেন লিখলাম, 17 টেস্ট দিয়ে আমি একটা সেভ করে রাখতে পারি। সেভ করলে সেভ রয়ে যাবে, পরবর্তীতে এই অডিয়েন্সটা আবারও ইউজ করা যাবে এক ক্লিকে। আচ্ছা, প্লেসমেন্টের ক্ষেত্রে আপনাদের দেখাইছিলাম যে আপনারা চাইলে কিন্তু এই প্লেসমেন্ট কিন্তু চেঞ্জ করে ফেলতে পারেন এখান থেকে, যে আপনি চাইলে এখান থেকে ম্যানুয়াল দিয়ে যে কোনো জায়গায় ক্যাম্পেইন রান করতে চান সেগুলো দেখতে পারেন। যে ধরুন অডিয়েন্স নেটওয়ার্ক দিবেন না আর মেসেঞ্জার দিবেন না, শুধু ফেসবুক ইনস্টাগ্রামে চালাবেন, এই দুটো সিলেক্ট করবেন। ক্লিয়ার? এরপরে ধরেন আপনি নেক্সটে গেলেন। নেক্সটে যাওয়ার পর এখন আপনি কি করলেন, এটা ধরেন কিসের জন্য করতেছি, ধরেন ধরেন ব্যাস, সাপোজ ব্যাস 17 বা কিছুটা দিয়ে দিলাম। পেজ আমরা সিলেক্ট করব, একটা পেজ সিলেক্ট করব, ধরেন আমার পার্সোনাল একটা জসিম পেশনের পেজটা সিলেক্ট করে দিলাম ধরেন। এই পেজে কোনো ইনস্টাগ্রাম নাই তাই এখানে আসে না, ইনস্টাগ্রাম থাকলে আসতো, সেটা আমি কিন্তু দেখাইছি আপনাদের। ঠিক আছে, এরপরে ধরেন এইখান থেকে আসেন, আমরা একটা ছবি, সিঙ্গেল ইমেজ বা ভিডিও আছে, আমরা এখান থেকে এক একটা করে কপি আনবো। এটা ক্লিক করলাম, ইমেজ অ্যাড করব, ইমেজ অ্যাডে গেলাম। ইমেজ অ্যাডে যাওয়ার পর আপনাদের কি বলছে, এটা আপডেট আসছে, আপনারা জাস্ট অ্যাড মিডিয়া অপশনে চলে যাবেন। অ্যাড মিডিয়া থেকে আপনি আপলোডে যাবেন, আপলোড থেকে আপনি যে প্রোডাক্টটা অলরেডি নিজের কাছে রাখছেন একটু আগে, এই যে ছবি, এই ছবিটা দিবেন। একটা জিনিস দেখি, 602 থেকে 598, এতে দেখেন, এটা দিলে কি হয় একটা জিনিস, আমি এটা দিলাম সিলেক্ট করে, একটা জিনিস দেখি আমরা একটু।
দেখেন এইখানে কিন্তু আমাদের একটা ছোট করে কমলা রঙের ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিং এ কি বলতেছে? ইমেজ সাইজ স্মলার দ্যান 600 × 600। তার মানে কি ইমেজের সাইজ একটু ছোট হয়ে গেছে। আপনারা যেটা করবেন, ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর এখান থেকে রিসাইজে যাবেন, রিসাইজ থেকে পিক্সেলে যাবেন, পিক্সেল থেকে কম কোনটা 597, এটাকে 600-এর উপরে করে দেন, 608 বা একটা কিছু দিয়ে দেন, দেখবেন উপরটা অটোমেটিক্যালি বেড়ে গেছে, কারণ এখানে টিক মার্ক দেওয়া। এই পিক্সেলটা সেভ করলাম, এই যে সেভ করে দিলাম, ছবিটা কেটে দিলাম। এরপরে দেখেন ছবির সাইজটা অটোমেটিক্যালি বেড়ে গেছে, 613 × 608 হয়ে গেছে। এবার আমি এটাকে সিলেক্ট করে ওপেন দিতে পারি। দেখেন এবার আর আমার কাছে কিন্তু কোনো ওয়ার্নিং দিবে না। দেখছেন, এটাই ওয়ার্নিং আছে, এটা ওয়ার্নিং নেই, তাহলে এটা আমি নিয়ে নিলাম। নেক্সট অ্যান্ড ডান। আমার ছবিটা চলে আসলো। এই ছবিটার প্রাইমারি টেক্সটে কি হতে পারে? প্রাইমারি টেক্সটে কি হতে পারে? ধরে নেন এই ওয়েবসাইটে যে যে সুবিধাগুলো দিছে, আপ টু 70% ডিসকাউন্ট, মেগা সেল, অনলাইন, যাই হোক ওভারঅল ফ্রি কিছু একটা লিখছে। আপনি এখানে লিখতে পারেন যে আপ টু 70% ডিসকাউন্ট, মেগা সেল, ডেলিভারি ফ্রি, এরকম কিছু একটা এখানে দিয়ে দিছে। অর্থাৎ আপনার ওয়েবসাইট রিসার্চ করে যত ভালো ভালো কথা পান, সবগুলো কথা এখানে সুন্দর করে আপনি কিন্তু লিখতে পারেন। হ্যাঁ, এখানে আরো ভালো কিছু কথা থাকতে পারে, সেই কথাগুলো আপনি কিন্তু এখানে লিখতে পারেন। যতগুলো অফার বা ভালো ভালো কথা বলবে সেগুলো দেখে আপনি কিন্তু এই প্রাইমারি টেক্সটে নিয়ে আসবেন। এরপর আসেন হেডলাইন। হেডলাইনটা দিবেন কি? আমরা জানি যে সকল প্রোডাক্টের নামই হচ্ছে হেডলাইন। প্রোডাক্টের নামটা এই যে স্কাই উইথ শার্ট বা কিছু একটা লিখছে, এটাই হলো হেডলাইন। আমি এখান থেকে হেডলাইন দিয়ে দিলাম। তাহলে আমার একটা প্রোডাক্ট কিন্তু আপলোড করতেছে, কিন্তু একটাই। আচ্ছা, লার্ন মোড দিব, কল টু অ্যাকশন কি লার্ন মোড দিব না অন্য কিছু দিব, কি মনে হয় আপনাদের? আমরা এটা দিব অন্য কিছু দেবেন। শপ নাও। স্বপ্ন। ঠিক আছে, শপ নাও, কারণ আমি প্রোডাক্টটা কিনতে চাই। শপ নাও দিলাম, আমার ডেস্টিনেশন ইউআরএল দিতে হবে, এখানে ইউআরএলটা কোনটা হবে? আমার ইউআরএল হবে কোনটা? এটা, তাই না? এই ইউআরএলটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এই ইউআরএলটা কিসের ইউআরএল? এই যে স্বপ্নাউতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই জায়গায় নিয়ে যাবে। আপনারা অনেকেই বলেন যে এখানে একটা মেসেজ দিচ্ছে, অনেকে দেখছি আপনারা এরকম গ্রুপে মেসেজ দেন যে এখানে মেসেজ দিচ্ছে, যেমন জানেন এখানে অ্যাপ্লাই করতে বলছে। এখানে দিক না, সে তার মতো করে আপনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছে, এটা করলে ওই হবে, এই হবে, সেই হবে। এটা তাদের একটা সাজেশন, এটা ইম্পর্টেন্ট তেমন কিছু না। পড়লে পড়বেন, বুঝলে বুঝবেন, সেভাবে কাজ চালাবেন, অসুবিধা নেই। এখানে ওয়েবসাইট ইউআরএল দিলাম, এরপর হচ্ছে ডিসপ্লে লিঙ্ক। এই ডিসপ্লে লিঙ্কে কেউ লিঙ্ক দিবেন না। লিঙ্ক দিলে এটা ডিসপ্লের উপরে ভেসে থাকে, তা ডিসপ্লের উপরে বড় একটা লিঙ্ক ভেসে থাকলে সেটা দেখতে ওয়ার্ড লাগে, বাজে লাগে, কখনো এই লিঙ্কটা ব্যবহার করবেন না। ওকে, এরপরে কাজ কিন্তু আমার শেষ। কাজ কিন্তু শেষ হয়েছে, এখন আপনি চাইলে কিন্তু পাবলিশ করতে পারি। তাহলে এই ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন? গত ক্লাসে যেটা করছিলাম একদম সেম হইলো না? সিঙ্গেল সিঙ্গেল জাস্ট। অ্যাডস করলাম, সিঙ্গেল সিঙ্গেল অ্যাডস করলাম। সিঙ্গেল কিন্তু সিঙ্গেল এখন কথা হচ্ছে, আমাকে তো এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে বলছে, পাশাপাশি বলছে এই প্রোডাক্টের বিজ্ঞাপনও চালাইতে মহিলাদের। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি দাদা, ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে। আচ্ছা। তাহলে ক্লিয়ার উনি দাদা। উনি হচ্ছে গিটার বাজাচ্ছে, তাই তো? ওনার নেটওয়ার্কের সমস্যা মেবি। আচ্ছা, এবার এখন কি করব? এখন আমার এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে হবে। তাহলে এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে গেলে এর টার্গেটিং অডিয়েন্স কি আলাদা? তাহলে টার্গেটিং অডিয়েন্স কোথায় থাকে? টার্গেটিং অডিয়েন্স এটে থাকে না? হুম, অ্যাডসেট লেভেলে থাকে তো। হ্যাঁ একদম। তাহলে আমরা এখন কি করবো? আমাদের এরকম আর একটা অ্যাডসেট লাগবে, রাইট? তাহলে আমি সেখানে মেয়েদের প্রোডাক্ট অ্যাড করতে পারি এবং অডিয়েন্স দিতে পারি। তাহলে আমরা যেটা করব, খেয়াল করে দেখেন, এরকম আর একটা টার্গেটিং অডিয়েন্স দিতে গেলে আমরা এই উপরেরটা ক্যাম্পেইন উপরেরটা যে থ্রি ডট মেনু আছে, এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পর এখান থেকে দেখেন নিচে আছে ক্রিয়েট অ্যাড সেট। কি লেখা আছে? ক্রিয়েট অ্যাড সেট। ভালো করে চোখটা, আচ্ছা ওনারে কেউ থামান তো। আপনারা কি ওনার কথা শুনতে পাচ্ছেন?
মোটেই না। বা কেটে কেটে অর্ধেক আসছে শুনি ক্লিয়ার না, নাই দাদা, অর্ধেক শোনা শুনি না যাচ্ছে আমি। না। গিটার বাজতেছে না? গিটার গিটার জি দাদা। নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন ক্রিয়েট অ্যাড সেট। একটু খেয়াল করে দেখেন, আমি একটা ক্লিক করছি, আপনারা দেখেন ভালো করে। ক্লিক করার সাথে সাথে লোডিং হয়ে আমার এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। কি ক্রিয়েট হয়ে যাচ্ছে? আরো একটা অ্যাড সেট। কোনটা ক্রিয়েট হয়েছে আমি যদি একটু আমার ইয়ে কই, উম, খেয়াল করে দেখেন, আমার এই দুইটা মিলে হচ্ছে একটা অ্যাড সেট এক কপি, আর এই দুইটা মিলে হচ্ছে আর একটা অ্যাড সেট এক কপি। ক্লিয়ার? আমি এতদিন কাজ করছি কোনটাই, এইটাই না? ছেলেদের প্রোডাক্ট এইটাই দিছে, তাই তো? আর জি এইটা দাদা। নতুন ক্রিয়েট করছি। এটা কিন্তু জোড়ায় জোড়ায় আসছে। খেয়াল করছেন? আপনি অ্যাড সেট আনছেন, অ্যাড সেটের সাথে কিন্তু অ্যাড কপিও আছে। হ্যাঁ, কি একটা সুসম্পর্ক! একজনের সাথে আর একজনের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক সেটা আমরা একটু বুঝবো এখন। রিমুভ করে দিয়ে নি। ওকে, তাহলে এইবার আমি এটা আসছি, এটার আমি তাহলে একটু নাম দিই এবার। এবার নাম দেবো, এটা এটা কি দিব? উইমেন, তাই না? WOMEN। ধরেন উইমেন নাম দিলাম, উইমেন অ্যাড সেট। ধরেন উইমেন অ্যাড সেট, ধরেন এটা টুই দিলাম। দেওয়ার পর এবার নাম দিলাম। এবার আমার কোথায় যাবে ট্রাফিক? ওয়েবসাইটে। এখন আমি দ্রুত করি, ওয়েবসাইটে। হ্যাঁ। ওয়েবসাইটে যাবে। তারপর আমার বাজেট কত বলছে? $20। এটা ঠিক আছে। কবে থেকে কবে চলবে? কবে থেকে কবে চলবে? আমার ধরেন হচ্ছে 18 তারিখ থেকে ধরেন 25 তারিখ পর্যন্ত চলবে। ওকে। অডিয়েন্স গুলোর ক্ষেত্রে আমি আলাদা করব। এক্ষেত্রে আমি কি বলছিলাম, একটু সুইচ করে নেবেন অডিয়েন্সটা। আমি একটু সুইচ করে অরিজিনাল অডিয়েন্সে যাই। যাওয়ার পর নিচে আসি, অডিয়েন্স কই? অডিয়েন্স এটা, এখান থেকে আমরা কি সিলেক্ট করে দেবো? অবশ্যই বাংলাদেশ। মনে করে বাংলাদেশ সিলেক্ট করব, BANGLADESH। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এরপর আমি এজ দেব। নিশ্চয়ই এই প্রোডাক্টটা মেয়েদের কাছে বিক্রি করব। মেয়েরাও ঠিকই 20 বছর থেকে কত বছর পর্যন্ত এই প্রোডাক্টটা পড়তে পারে? ধরেন, ধরেন ওটাও প্রায় 30। 35। 35 দিলাম ধরেন। 35। আচ্ছা, 36 দিলাম। জেন্ডারে গিয়ে কি দেবো? জেন্ডারে গিয়ে অবশ্যই উইমেন দেবো, তাই তো? জেন্ডারে গিয়ে কি দেবো? উইমেন। প্লেসমেন্ট যা আছে সেটা থাকলো। এরপর আমি দেখেন, আমি কিন্তু নেক্সট যেতে হচ্ছে না, পাবলিশ হয়ে গেছে, কারণ আমার একটা কমপ্লিট, একটা অ্যাডসেটের জন্য পাবলিশ আসতেছে। তাহলে আমি কোথা থেকে ক্লিক করে যাব? এই জায়গা থেকে ডিরেক্ট ক্লিক করব অ্যাডসেটে। অ্যাডসেটে আছে, অ্যাড কপিতে যাবো এবার। হ্যাঁ, এবার অ্যাড কপিতে ক্লিক করলাম, দেখেন আমাকে নিয়ে যাবে অ্যাড কপি। অ্যাড কপিটাও এখানে দিবেন কি নামে? নাম দিবেন হচ্ছে WOMEN। উইমেন দিয়ে দিলেন, হ্যাঁ। উইমেন অ্যাড কপি। উইমেন অ্যাড কপি ধরেন 2 দিলেন, 2 নাম্বারটা এটা। তারপরে এখানে পেজ সিলেক্ট করে দিবেন। ডেফিনেটলি আমার সেম পেজ হবে, আমি সেম পেজটা সিলেক্ট করে দিলাম। আমার এরপরে কি আছে, কি আছে, কি আছে? হ্যাঁ, আমাদের একটা অ্যাড ক্রিয়েট করতে হবে, ইমেজ আনতে হবে। তো ইমেজ আনতে গেলে আমার আমার ওই ইমেজটা তো আমি সেভই করি নাই। এই ইমেজটা, আবার ওই ইমেজটাকে আমি একটু ডাউনলোড করি। আপনারা যদি ডাউনলোড করতে পারেন ভালো, না পারলে বাইরের কাছ থেকে চেয়ে নেবেন, কারণ আমার মতো এরকম স্ক্রিনশট কেউ নেবেন না। সব সাইজ থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে যায় না আর কি। ডাউনলোড করা যায় না। ওকে, তাহলে আমি অ্যাড লেভেলে, অ্যাড মিডিয়ায় যাই, এখান থেকে আপলোড করি। আপলোড করার পর এটা সাইজটা একটু দেখে আসি, সাইজটা কি আছে। এডিটে গিয়ে রিসাইজ পিক্সেল। এটা তো 598, 98, 99। এটা তাহলে 608 দিয়ে দিলাম। এটাও 600 হয়েছে। সেভ। ব্যাস, কেটে দিলাম। এখন আমি সিলেক্ট করি। তো কিভাবে একটা ছবির পিক্সেল বাড়াইতে হয় সেটা কিন্তু এটা ভালো করে বুঝে নেবেন কিন্তু। ঠিক আছে। ওকে, লোডিং হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট দিব। নেক্সট দিলাম। আবার এখান থেকে যা আসবে দেখে নেক্সট দিয়ে দিবেন, তারপরে ডান দিয়ে দিবেন। তাহলে ছবি, আমাদের মেয়েদের ছবিটা অ্যাড হয়ে গেল। আমরা একটু প্রাইমারি টেক্সট দেব। প্রাইমারি টেক্সট ঠিক ঠিক ওই রকমই কি কি লিখতে হয় আপনারা জানেন, মনে করেন যে আপ টু এম দাদা। 70% বা 70% ডিসকাউন্ট, তাই না? আরো কিছু আলাদা থাকলে সেটা আপনি আলাদা দিলেন। তারপরে আরো কি কি লিখতে হয় ভাই, ওটা লিখে নিন। তা আশা করি বুঝতে পারছেন নাকি এখানে কি কি লেখা লাগে, তাই না? প্রাইমারি হেডলাইনটা আমি একটু দিয়ে দিই, মেয়েদের এখানে যেটা আছে হেডলাইন, এটা দিয়ে দিলাম। আবার বাইরের কাজ করার সময় যেন যেভাবে বলছে অতটুকু দিয়ে শেষ করছেন এমন না, সবকিছু ক্লিয়ারলি দিয়ে। এটার বাটনও কি হবে? শপ নাও বাটন, তাই তো? শপ নাও বাটন দিলাম।
তারপর আমাদের প্রোডাক্টের লিঙ্ক চাবে, এইখানে প্রোডাক্টের লিঙ্কটা আমরা এটা দিয়ে দেব, কন্ট্রোল C কন্ট্রোল V, লিঙ্ক দিয়ে দিলাম। এখানে লিঙ্ক দিব না, আমাদের কাজ কিন্তু এটাও শেষ। ক্লিয়ার? কাজ কিন্তু এটাও শেষ। তাহলে এবার দেখেন একটা জিনিস, তাহলে এই যে উইমেনের জন্য একটা অ্যাড সেট করছি এবং ছবি অ্যাড করতে হবে বলে বিদায় এটা অ্যাড কপি ডিরেক্ট চলে আসছে অ্যাড সেটের সাথে। আর এই অ্যাড সেটের নাম তাহলে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, পারি না? এটাকে দিতে পারি মেন, তাই তো? মেন অ্যাড সেট, এটা দিলাম তাহলে 1। তাহলে এটা কি হবে? মেন অ্যাড কপি, তাই তো? মেন অ্যাড কপি 1, তাহলে এটা দিতে পারেন। তাহলে ডিফারেন্স হইলো। এবার আপনারা বলেন তো, আপনারা এবার বলেন, এবার আমার কি আছে? বাচ্চাদের প্রোডাক্ট আছে, তাহলে বাচ্চাদের জন্য প্রোডাক্ট করতে গেলে আমি কি করব? সেম এইভাবে দাদা একটা আর অ্যাডসেট লাগবে, তাহলে আর একটা অ্যাডসেট লাগবে। তাহলে অ্যাডসেট একটা ক্রিয়েট করতে ক্রিয়েট গেলে করতে হবে। কোথায় যাব? আমি ক্যাম্পেইনের 3 ডট মেনুতে গিয়ে আমি ক্রিয়েট অ্যাডসেট দিলাম। ক্রিয়েট ক্রিয়েট অ্যাডসেট এড দেওয়ার সেট। পর আমার চলে আসবে, আবারও দুজন চলে আসবে। ওই দুইজন মহামানব নিশ্চয়ই এই যে নিউ ট্রাফিক অ্যাডসেট, তাই না? সবগুলো ভালো করে খেয়াল করেন, চোখ মেলে, যে এইটার একটা নাম, এটার একটা নাম আছে, এটারও একটা নাম আছে, এটার নাম আছে, এটা নতুন আসছে। ঠিক আছে, আইকনগুলো দেখে নেবেন, নতুন আসছে। তাহলে এটার নাম আমি দেব ধরেন কিডস। কিডস এটা কত নাম্বার পড়তে পারে তাহলে? 3। এখানে 3। কি লিখবেন কি না লিখবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ক্লিয়ার? আমার বোঝার ক্ষেত্রে আমি দিচ্ছি। আবার ওয়েবসাইটে নিলাম ট্রাফিক, এখানে একটু শর্ট করে চলে যায় $20। শেষ হবে কবে? শেষ হবে মনে করেন যে এটা আবার 25 তারিখে, এটা একই দিনে শেষ হবে। অডিয়েন্স কি হবে? অডিয়েন্স কি হবে বলেন? এইবার আপনারা বলেন। আমি ধরেন এটা টার্গেটেড কান্ট্রি দিব, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিই, আবারও বাংলাদেশ সিলেক্ট করে দিই, BANGLADESH, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবার বলেন, আমি ছেলেদের প্রোডাক্টের জন্য ছেলেদের টার্গেট করছি, মেয়েদের প্রোডাক্টের জন্য মেয়েদের টার্গেট করছি, বাচ্চাদের প্রোডাক্টের জন্য কাদের টার্গেট করবো বলেন? প্যারেন্টস দাদা, বাচ্চাদের। ওই পুরুষ বাচ্চাদের জামা কাপড় কারা কেনে ভাইয়া বলেন তো? কার বাচ্চা বাবা আছে? মা, বাবা মা। বাবা মাকে কি বলা হয় ইংরেজিতে? প্যারেন্টস। প্যারেন্টস। প্যারেন্টস বলা হয়। প্যারেন্টস। তাহলে আমার প্রোডাক্টটা যারা কিনবে, আমি শুধুমাত্র তাদের টার্গেটিং করব, তাদের বয়স, তাদের ইন্টারেস্ট গুলো এখানে দেব। তাহলে আমি এখন টার্গেট করছি কাদের? বাবা মাদের। তাহলে একজন বাবা মা হইতে গেলে একটু বয়স তো লাগেই মোটামুটি, তাই না? তাহলে আমি ধরেন একটু 20 বা 25 বছর দিলাম, একটু একটু 25 25 দিলাম, থেকে দেন। 25 দিলাম, কারণ মেয়েদের তো কম বয়সে বিয়ে হতে পারে, ছেলেদের একটু বেশি বয়সের একটা ইস্যু আছে। তো সেক্ষেত্রে 25 হলে 40। সে নিশ্চয়ই বাবা মা হওয়ার একটা রাখে, অধিকার রাখে নাকি? এখন 65 বছর বয়স এমন লোক ফেসবুক ব্যবহার করে না, শুধু প্যারেন্টস পিতামাতা বোঝায়। এখানে কিন্তু আরো বিষয় আছে। আরে মাইক চলতেছে রে, আল্লাহ, রাত 11টার সময়। আপনার প্যারেন্টস শুধু মানে বাচ্চাদের জন্য কি বাবা মাই শুধু কেনে? বড় ভাই, মামা, চাচা, দাদি, নানি এরা কেনে না? কেনে তো, জি দাদা। কেনে তো। তাহলে আমরা একটু বেশি করে বয়স দিতে হবে নিশ্চয়ই। যেমন ধরেন আমি 55 বছর দিতে পারি বা 50 বছর দিলাম, ম্যাক্সিমাম 50, কারণ 55 বছর পরে যে মানুষ আর ফেসবুক ব্যবহার প্রতি আক্ষেপ থাকে না। আপনারা কি মাইকে কি বলতে শুনতে পাচ্ছেন নাকি? না দাদা, শোনা যাচ্ছে না। আসাইছে রে, আসাইছে রে, আমার কান জ্বালাপালা করে দিচ্ছে। কোনে টিকা দেবে? টিকা কাদের দেবে? বাচ্চাদের। দাদা তাহলে টার্গেটিং করবো কাদের? আপনাকে দাদা আমার আমার টার্গেটিং করে দেখছেন না? মা বাবারে টার্গেটিং করবে, তা ওরাও কিন্তু ঠিকই ওই মাইকিং করে যাচ্ছে, টার্গেটিং কিন্তু মা বাবারে। ঠিক আছে, টিকা দেবে বাচ্চারে, কিন্তু বলতেছে কারে? মা বাবারে। ঠিক আছে, যাক মিলে গেছে আর কি। এখন সঠিক আমরা বাচ্চাদের জামা কাপড় বিক্রি করব, টার্গেটিং করব তার বাবা মা, মামা, চাচা, খালু, খালা এদের। ঠিক আছে, তাহলে বয়স দিলাম 25 থেকে 50 বছর। জেন্ডার কি হবে? অল অল। অল হবে, ছেলে মেয়ে উভয় হবে। ঠিক আছে, তো এইবার বলেন অ্যাডভান্স ডিটেল টার্গেটিং এ কি দেব? প্যারেন্টস, প্যারেন্টস তো। এবার একটু চিন্তা প্যারেন্টস। করেন তো, এই প্রোডাক্টটা কত বছর বাচ্চার জন্য? 8 থেকে 10। 8 থেকে 10, তাই তো? ফাইন, ভালো কথা, একজন বললো 8 থেকে 10। আচ্ছা, বললো 8 থেকে 10, তাহলে আমি এখানে টার্গেট করতে হবে, দেখেন প্যারেন্টস লিখি, PAR, প্যারেন্টস বানাম কি? ENTS, প্যারেন্টস দিলাম।
ভালো করে খেয়াল করে দেখেন, প্যারেন্টস অল, প্যারেন্টস উইদাউট অ্যাডাল্ট চিলড্রেন 18 থেকে 26 বছর, প্যারেন্টস টিনেজার মানে প্যারেন্ট বাবা মা 13 থেকে 17 বছর বাচ্চার বাবা মা, 9 থেকে 12 বছর বাবা মা, 6 থেকে 8 বছরের বাবা মা, একদম জিরো পর্যন্ত আছে। এখন এই প্রোডাক্টটা কাদের? 6 থেকে 8 বছরের বাবা মারা টার্গেট করবো, রাইট? কে যেন বললো যে এই বাচ্চার বয়স 6 থেকে 8 বছর হতে পারে, তাহলে আমি এই বাবা মাকে শুধু টার্গেটিং করলাম। ক্লিয়ার? এবার আরেকটা আর কিছু দরকার নেই, এতটুকু দিলেই হবে। এইবার দেখেন আরেকটা জিনিস আমি আপনাদের বলি, আমি শুধু এখান থেকে এটা কিন্তু সার্চ অপশন, আমি কিন্তু এখান থেকে সার্চ করেই বাইর করতেছি, কিন্তু এখানে কিন্তু ব্রাউজ একটা অপশন আছে। ব্রাউজে গেলে তিনটা জিনিস পাবেন, একটা ডেমোগ্রাফিক, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে বিহেভিয়ার্স। তো এটা হচ্ছে জাস্ট লাইক ফোল্ডার। বিহেভিয়ার ডেমোগ্রাফিকের ভিতরে দেখেন অনেকগুলো আছে, এডুকেশন এডুকেশনাল যে বিষয়গুলো, যদি কোনো কিছু ক্যাম্পেইন চালাচ্ছেন সেগুলো এখানে আছে, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, দেখেন এই যে প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, এটা ওটা আরো অনেক কিছুই আছে। ঠিক সিমিলারলি এই যে ইন্টারেস্টের ভিতরে দেখেন যে এইগুলো অনেক জিনিস আছে, ঠিক তেমনই বিহেভিয়ার ভিতরে অনেক জিনিস আছে। তো আপনি জানেন না যে প্যারেন্টসটা কিসের ভিতরে আছে, এই প্যারেন্টসটা কিসের ভিতরে, দেখেন মেবি ডেমোগ্রাফিকের ভিতরে। এই যে প্যারেন্টস, দেখেন সেই যে অল প্যারেন্টস, এখানে কিন্তু সবই কিন্তু এখানে রয়েছে। দেখেন আমি যেগুলো সার্চ দিয়ে পাইছিলাম সেগুলো আছে না এখানে, সেখান থেকে কোনটা জি সিলেক্ট দাদা করছিলাম, আছে। দেখেন টিক মার্ক দেওয়া। এখন আপনার কোন ফোল্ডারে কি আছে এগুলো খুঁজে পাইতে তো আপনার কষ্ট হতে পারে, পারে না? এ দেখেন এটা টিক মার্ক দেয়, আমি কি এর ভিতরে ঢুকে টিক মার্ক দিছিলাম? আমি কিন্তু এখানে জি ঢুকে টিক মার্ক দিই নাই, আমি কিন্তু ডিরেক্ট সার্চ করে বের করছি। আপনি চাইলে ব্রাউজ করে ফোল্ডার থেকে বের করে নিতে পারেন, না চাইলে মনে পড়লে সার্চ দিয়ে বের করেন। তো আমি বেসিক্যালি যেটা করি, যে আমার মনে থাকে না, মনে থাকার কথা ওনাদের ডেমোগ্রাফিকের ভিতরে এই অডিয়েন্সটা আছে না ইন্টারেস্টের ভিতরে নাকি বিহেভিয়ারের ভিতরে আমি জানি না। দ্যাটস আমি কি করি, ডিরেক্ট সার্চ দিই, সার্চ দিলে ঠিকই এইটার ভিতরে যা আছে, এই কটার ভিতরে যা সার্চ দিলে সে এখান থেকেই পাওয়া যায়। আমার একটু মনে থাকে সার্চ দিই, দেন সাজেশনে যাই, ক্লিয়ার? তাহলে আবার যারা ম্যারিড আমি তাদেরকে একটু দিতে পারি, কারণ যারা বিবাহিত তাদের তো বাচ্চা কাচ্চা হবে বা হইছে, নাকি সিঙ্গেলরা তো আর তেমন কিছু কিনবে না, তাই না? যাই হোক, অবশ্যই। টার্গেটিংটা বুঝছেন কিনা সেটা বলেন। জি দাদা। ওকে, জি আরো দাদা অনেক বুঝতে সামনে আরো অনেক জিনিস আছে, সেগুলো পরে আস্তে আস্তে দেখাবো। ওকে ফাইন, প্লেসমেন্ট আমি আর দেখালাম না, এরপরে আমি কি করলাম, পাবলিশ করে দিলে সবগুলো পাবলিশ হয়ে যাবে। ক্লিয়ার? এবার আসেন আবার একটু রিভিউ দিই। তাহলে আমাকে বায়ার বলছে যে তুমি বাবা ছেলেদের প্রোডাক্ট বিজ্ঞাপন চালাবা, মেয়েদের প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবা, এবং বাচ্চাদের প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবা। তাহলে আমি একটা ক্যাম্পেইন সেট আপ করছি, সেই ক্যাম্পেইনের ভিতরে একটাই অ্যাড সেট, একটা অ্যাড কপি আছে, সেটা আমি ব্যবহার করে নিছি ছেলেদের জন্য। তাহলে মেয়েদের চালাবো কেমনে? তাহলে আমি জানি যে অ্যাড সেটের ভিতরে টার্গেটিং থাকে, সেই টার্গেটিংটা ব্যবহার করে ফেলাই ছেলেদের জন্য, একদম সেট দিয়ে ফেলাইছি এঙ্গেজড। তাহলে মেয়েদের জন্য কি করব, আমি আর একটা এখান থেকে গিয়ে আর একটা আমি অ্যাডসেট ক্রিয়েট করছি, সেটা মেয়েদের জন্য ব্যবহার করছি। আমি এখানে গিয়ে আর একটা অ্যাডসেট ক্রিয়েট করছি, সেটা বাচ্চাদের জন্য ব্যবহার করছি। ক্লিয়ার? তাহলে এক একটা সেক্টরে উইমেন মানে এই এই লেভেলে উইমেন দিছি, আবার এই দ্বিতীয়টায় দিছি কিডস, তৃতীয়টায় দিছি বা যেটাই বলেন 3 নম্বরে দিছি কি মেন। তাহলে আমার মেন, উইমেন এবং কিডস সকল প্রকারের প্রোডাক্ট আমার কিন্তু সেট আপ করা কমপ্লিট, তাই তো? এবার একটু অন্য সাইডে আলাপ করি। আমাকে বায়ার ডেলি বাজেট কত দিছে? $20। $20। $20 দিছে। আমি এই অ্যাডসেটে গিয়ে আমি এখানে কত ডলার ডেলি বাজেট দিছি? $20। $20। এই এই $20 কার জন্য দিছি? উইমেনদের জন্য। আবার যদি কিডসের এখানে যান, তাহলে এখানে যাওয়ার পরও দেখেন আমি এখানে ডেলি বাজেট দিছি কত ডলার? বিশ 20। ডলার আবার যদি আমি ম্যানে যাই, তাহলে ম্যানে যাওয়ার পর এখানেও বাজেট দিছি কত? $20 $20। তাহলে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে কিন্তু ডলার দিয়ে দিছি, তাহলে আমার টোটাল ডলার হয়েছে কত? $60। $60 $60। তাহলে বায়ার কি আমার আশো রাখবে না পিঠে সমান বানায় ফেলবে বলেন তো? বায়ার তো বলছে তার তার ডেলি বাজেট $20, কিন্তু আর ডেলি বাজেট $20 আপনি তো $60 বানায় ফেলাইছেন আলাদা আলাদা করে দিয়ে। তার মানে কি, আপনি মেন রে দিছেন 20, উইমেন রে দিছেন 20, আর কিডস রে দিছেন 20। তাহলে 3×20 = 60। এখন তো দেবে মায়ের, তাহলে এখন কি করবেন? তাহলে বায়ার যদি বলে যে আমার বাজেট 20, তাহলে তিনজনটাকে আলাদা ভাগ ভাগ করে দিবেন, যখন 20 দিয়ে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 3×7 = 21, 3×6 = 18 নাকি? তাহলে কি এরকম করে দিবেন 6.4 বা এরকম দিবেন? সেটা কেমন দেখায়? আমরা যদি একটা জিনিস করি দেখেন, আমরা যদি একটা জিনিস করি, আমরা এইখানে বাজেটটা টোটালি কোনো কিছু দেবো না, আমরা ক্যাম্পেইনে যাই। ক্যাম্পেইনে যাওয়ার পর
দেখেন এইখানে দেখেন অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটাকে একটু অন করে দিই। এইবার অন করে দেওয়ার পর আমাকে বলছে ডেলি বাজেট $46। ডেলি বাজেট আমি এখানে কত দেবো? $20। 20। ডেলি বাজেট $20 দিয়ে দিলাম। $20 দিলে এবারে খেয়াল করেন তো দেখি উইমেনে যাই, যেখানে আমি বাজেট দিয়েছিলাম সেখানে কি অবস্থা। এই যে বাজেটের ঘর, এখানে কিন্তু কোনো টাকা পয়সা ডলার দেখা যাচ্ছে? দেখা যায়? আছে? না দাদা, জি না। বন্ধ হয়ে গেছে। নাই নাই। দেখা যাচ্ছে বন্ধ না। হয়ে গেছে, কিন্তু শুধু ডেট আছে, তাই না? কবে থেকে কবে চলবে, কি ডেটটা কি দিছিলাম, কবে থেকে কবে চলবে। ঠিক সিমিলারলি সব জায়গায় কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনারা একটা জিনিস আর একটু খেয়াল করেন, আমি অ্যাডসেট অ্যাড কপি নিছি, এইটের অ্যাডসেট অ্যাড কপি নিছি, মেনের অ্যাডসেট অ্যাড কপি নিছি, ক্যাম্পেইন কিন্তু আমার একটাই আছে। তাহলে লেবেল ক্যাম্পেইন এখানে কয়টা? একটা। একটা লেবেল অ্যাডসেট আর অ্যাড কপি কয়টা? 3 জোড়া। তিনটা। আমি যদি আরো একটা আইটেম থাকতো আমি 4 জোড়া করতাম, 4 জোড়া, তাই না? তার সাথে তার একটু প্রেমের রিলেশন আছে, যার কারণে একে অন্যের ছাড়া চলতে পারতেছে না। কথা বুঝতে পারছেন? কারণ ইনি ছবি বহন করে কার? এই অডিয়েন্সের। ক্লিয়ার? তাহলে দেখেন ক্যাম্পেইন কিন্তু আমার একটা। এখন এই ক্যাম্পেইনটা হলো ছাতা, এই ছাতার ভিতরে 2-3 জন অবস্থান করতেছে। অর্থাৎ আমি যদি আগে যেভাবে বলছি সুবিধার ক্ষেত্রে, এই ক্যাম্পেইনটা যদি আমরা বাবা হিসেবে ধরি, যে উনি হচ্ছে কি বাবা, বাবার এটা হলো বড় ছেলে, এটা হলো মেজো ছেলে, আর এটা হলো ছোট ছেলে। এই 3জনকে নিয়ে মনে করেন যে বাবা মেলায় ঘুরতে গেছে। তাহলে ঘুরতে যাওয়ার পর এবার বড় ছেলেরা যদি মনে করেন যে $6 দেয়, মেজো ছেলেরা $6 দেয়, ছোট ছেলেরা যদি $6 দেয়, $318 যদি 3জনকে ভাগ ভাগ করে দেয়, তাহলে দেখা গেল বড় ছেলে তো বড় মানুষ, তার একটু বাজার টাজার এটা সেটা কিনতে কিনতে দেখা গেল $6 হচ্ছে না, তার $8-10 লাগে। সে মন খারাপ যে আমার আব্বা আব্বা আমার তো কম হয়ে গেছে বাজেটে। মেজো ছেলে $6 দিয়ে মনে করেন যে $5.5 খরচ করে এসেছে, সে খুশি, কয় আমার আর লাগবে না, আমি একদম কাটায় কাটায় খরচ করছি। ছোট ছেলে, সে তো খরচ নাই, সে তো $1 খরচ করে বাদাম কিনে খেয়ে বলছে যে, আব্বা আমার তো আরো $5 রয়ে গেছে। তাহলে তার $5 রয়ে যাচ্ছে, আর অন্যদিকে বড় ছেলে মন খারাপ করে বসে আছে, তার আর $2-3 হইলে ঠিক মতো মেলায় ঘোরা হইতো। কথা ক্লিয়ার? অর্থাৎ কার কখন এই বাজেটে কত ডলার লাগবে, কত ডলার খরচ হবে, তা কিন্তু আগে থেকে বলা যায় না। সুতরাং আমাদের সুবিধা হয় কোনটা? যদি বাবার কাছে টাকাটা রাখতাম, ওই $18 বা $20 যদি বাবার কাছে থাকতো, বাবা যদি 3 ছেলেরে নিয়ে মেলায় ঘুরতে যাইতো, যখন যে যে চা চাইতো তাকে যদি সেভাবে কিনে দিত, তাহলে ছোট ছেলে হয়তো $2 খুশি, বড় ছেলের হয়তো $10 বা $11 লাগতো, তারা $11 দিত, মেজো ছেলে যদি $8 থেকে $9 চাইতো তারা সেইভাবে দিয়ে দিত। তাহলে টোটাল মিলে সে হয়তো $20 খরচ করে আসতো, এই মেলায় $20 খরচ করে আসতো। কিন্তু ছোট ছেলের কম দিত, মেজো ছেলের একটু মিডিয়াম দিত, বড় ছেলের একটু বেশি দিত, এভাবে কিন্তু সে খরচটা কমপ্লিট করে আসতো। ক্লিয়ার? তাহলে আমরা পায়ের বাজেট দিচ্ছে কত? $20। তাহলে আমরা আলাদা আলাদা করে ভাগ না করে দিয়ে আমরা যদি পুরো ক্যাম্পেইনে বাজেটটা দিয়ে দিই, তাহলে কি হবে? উইমেন ক্যাম্পেইন চলবে, উইমেনদের যা যে ইটা দরকার, যে বাজেটটা দরকার সেই $20 ভিতরতে নেবে। কিডসের যে বাজেটটা দরকার সে $20 ভিতরেই নেবে। ম্যানের যে বাজেটটা দরকার সে $20 ভিতর থেকে নিয়ে নেবে। $20 বেশি নিতে পারবে না, বেশি নিতে পারবে না, একটু বেশি নেবে, ধরেন কত 10% বা 15% মনে হয় বেশি নেয় আর কি। এনিওয়ে, মানে সর্বোচ্চ সে $20 ক্ষেত্রে $35 খরচ করতে পারে আর কি। যাই হোক, তো ধরে নেন $20। তাহলে $20 বেশি খরচ করতে পারবে না, এই $20 ভিতর থেকেই প্রত্যেকেই ভাগ ভাগ করে নেবে। এটা কিভাবে? ধরে নেন আমি বিজ্ঞাপন, 3টা এইভাবে বিজ্ঞাপনটা আমার চলতেছে। এখন দেখা যাচ্ছে কি, আজকেরা আপনার এই মেনের প্রোডাক্টের বিজ্ঞাপন খুব ভালো চলতেছে, সেলও হচ্ছে বেশ ভালো, একটা রেসপন্স পাওয়া যাচ্ছে। তার কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কি $20 থেকে সে প্রায় $7-8 খরচ করে ফেলাইছে একদিনে। অন্যদিকে বাচ্চাদের বিজ্ঞাপনটা তেমন ভালো চলতেছে না, সে $2 খরচ করছে, তাই সে $20 থেকে $2 নিয়ে নেবে। উইমেনদের প্রোডাক্টের দেখা মোটামুটি চলতেছে, সে এখান থেকে দেখা যাচ্ছে $4-5 নিয়ে নিছে। অর্থাৎ এই $20 ক্রমান্বয়ে ভাগ করা হচ্ছে, যার যেমন পারফরমেন্স সে তেমন টাকা এখান থেকে নিয়ে নিচ্ছে। আর যদি আমি প্রত্যেককে ভাগ ভাগ করে দিতাম, এই $20 এখানে না দিয়ে আমি যদি উইমেনরে $6 দিতাম, মেনরে $6 দিতাম, আর যদি কিডসরে যদি $6 দিতাম আমি আলাদা আলাদা করে, তাহলে কি হইতো? তাহলে দেখা যাচ্ছে কি যে কিডসের $6 খরচ হয় নেই, তার $2 খরচ হয়েছে। উইমেনের $5 খরচ হয়েছে। ওদিকে ম্যানের আরো ভালো বিজ্ঞাপন চলতেছে, তার আরো টাকার দরকার ছিল, দেখা যাচ্ছে দুপুর 12টা পর্যন্ত গিয়ে বিজ্ঞাপনটা স্টপ হয়ে বসে আছে। কেন? তার $6 শেষ হয়েছে।
তার যদি আরো ডলার থাকতো হাতে, তাহলে সে আরো বিজ্ঞাপন, ভালো বিজ্ঞাপন চালাতো, সেক্ষেত্রে আরো বেশি সেল হইতো। তাহলে 12টা পর্যন্ত আমি ভালো সেল পাইছি ছেলেদের জামা কাপড়ের, এরপরে আর সেল পাচ্ছি না, কারণ তার টাকার লিমিট শেষ। এবার আপনারা বলেন, আমি প্রত্যেকটা অ্যাডসেটে অ্যাডসেট আলাদা আলাদা করে বাজেটটা দেওয়া ভালো, নাকি ক্যাম্পেইনে বাবার কাছে বাজেটটা রাখা ভালো? ক্যাম্পিং এ রাখো। ক্যাম্পেইন। ক্যাম্পেইনে রাখলে কি হবে, ওই যে আমার বিজ্ঞাপনটা বন্ধ হয়ে যাচ্ছিল, ওটা কিন্তু আর বন্ধ হতো না। ও কিন্তু ইচ্ছে মতো টাকা নিয়ে আমার কিন্তু বিজ্ঞাপন চালাতো, আর আমার সেলও পাইতো। কথা বুঝছেন? তাহলে কি দাঁড়ালো, আমরা কি বুঝলাম, অর্থাৎ ক্যাম্পেইনের বাজেটটাই দেয়াটাই বেস্ট, দিলে যে যার মতো, যে ক্যাম্পেইন যেভাবে পারফরমেন্স করবে ঠিক তেমনি আমার এই টাকাটা খরচ করতে পারবে। একটা ক্যাম্পেইন এখান থেকে ডিরেক্ট প্রতিদিন $20 ক্ষেত্রে $18, $17, $20 খরচ করার পারমিশন তার রইছে, কোনো ভাগ নেই। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা, লজিক বুঝতে পারছেন কিনা? জি দাদা, বুঝতে পারছি। জি দাদা বুঝতে পারছি। এবার যদি আমরা এই জিনিসটা বলি, ক্যাম্পেইনে যদি বাজেট দিই, তাহলে আমরা কি বলতে পারি সেটাকে? আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, আমি এখানে লিখি। আমরা যদি এই ক্যাম্পেইন, ক্যাম্পেইন না, উপরে উপরে ক্যাম্পেইনে যদি বাজেট দিই, জি তাহলে আমরা দাদা এটা লিখতে পারি, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ইকুয়াল টু সিবিও। সিবিও লিখতে পারি, সি ক্যাম্পেইনের, সি বাজেটের, বি অপটিমাইজেশনের, ও। আমরা কি লিখতে পারি, সিবিও। হ্যাঁ জি সিমিলারলি আমরা যদি ক্যাম্পেইনে বাজেট না দিতাম, যদি আমরা অ্যাডসেটে অ্যাডসেটে বাজেট দিতাম, তাহলে কি লিখতে পারতাম, অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন ইকুয়াল টু কি হবে বলেন তাহলে? এবিও। 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 এবার কি বুঝতে পারছেন এবিও হ্যাঁ কি দাদা এবং সিবিও কি? এই এবিও জি সিবিও দাদা। কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি কোনটা অ্যাপ্লাই করবেন, এবিও করবেন নাকি সিবিও করবেন? তাহলে মাল্টি অ্যাডসেট যদি ব্যবহার করেন, অনেকগুলো অ্যাডসেট ব্যবহার করে যদি বিজ্ঞাপন চালান, তাহলে কোন পদ্ধতি বেটার, সিবিও নাকি এবিও? সিবিও দাদা। সিবিও। সবসময় মাথায় রাখবেন, কেন বেটার সিবিও? কারণ সিবিও তো দিলে ক্যাম্পেইনের কাছে থাকতেছে যে যার মতন, প্রত্যেকটা অ্যাডসেট যে যার মতো করে খরচ নিয়ে বিজ্ঞাপন সার্ভ করতে পারতেছে। আমি যদি অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন করতাম, তাহলে কোনো ক্যাম্পেইন ভালো পারফরমেন্স করলেও একটা নির্দিষ্ট সময় টাকার অভাবে বন্ধ হয়ে বিজ্ঞাপন যেত। টাকার অভাবে পরীক্ষা দিতে পারতো না, তাই না? সেটা এরকমই। গত ক্লাসে যেটা করছিলেন সেটা তাহলে সিবিও না এবিও? এবিও। এবিও দাদা। এবিও। গত ক্লাসে এবিও। এখন যদি এবিও। আমার একটা অ্যাডসেট থাকে, সেটা ক্যাম্পেইনে বাজেট দেওয়াও যা, অ্যাডসেটে বাজেট আর দেওয়াও তাই। কোনো বাপের যদি পুলা একটাই থাকে, তাহলে বাপের কাছে টাকা সেই $10 থাকাও যা, আর পুলার পকেটে $10 থাকাও তাই, নাকি? বাপ তো আর জি বাঘ দাদা। বসাবে না, তাই না? তাহলে আমরা কি শিখলাম, এবিও এবং সিবিওটা শিখলাম। ক্লিয়ার? এটা মাথায় রাখবেন। এই জি কথাটা দাদা। বায়ার অনেক সময় বলতে পারে যে তুমি কি এবিও অ্যাপ্লাই করবে না সিবিও অ্যাপ্লাই করবে, বা বায়ারকে অনেক সময় অনেক স্ট্র্যাটেজি দেখাইতে হতে পারে, যে বলবেন যে আমি অনেকগুলো অ্যাডসেট তৈরি করবো এবং সেখানে আমি একটা সিবিও অ্যাপ্লাই করবো, এবং যাতে করে ভালো রেজাল্ট আসে বা কিছু টিছু। তখন বায়ার ভাবে কি, মামা তো সিবিও বোঝে, এবিও বোঝে, বিশাল একটা ব্যাপার স্যাপার, সে বড় সড়ো একজন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, নতুন নতুন ইংরেজি বলতেছে আর কি। কথা ক্লিয়ার? জি সিবিও দাদা। এবিও কি বুঝতে পারছেন নাকি পারেন নাই বলেন? জি দাদা বুঝতে হ্যাঁ পারছি। দাদা পারিস। আসছি দাদা। ওকে ফাইন, তাহলে মুছে দিলাম। তাহলে এবার আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই ক্যাম্পেইনটা পাবলিশ করে দিতে পারি। ক্লিয়ার? দেখি আর কি বাকি আছে, আর কিছু বোঝানোর দরকার আছে কিনা আপাতত। ওকে, যাই হোক, তাহলে আমরা শুরু থেকে কি করলাম, আমাদের প্রোডাক্ট যেহেতু ভিন্ন ভিন্ন ক্যাটাগরির, তাহলে অবশ্যই কি হবে, ভিন্ন ভিন্ন অডিয়েন্স বা টার্গেটিং অডিয়েন্স হবে, তাই না? ভিন্ন ভিন্ন, যেহেতু ভিন্ন ভিন্ন টার্গেটিং অডিয়েন্স হবে,
সেহেতু ভিন্ন ভিন্ন অ্যাডসেট তৈরি করে নিতে হবে। কিভাবে অ্যাডসেট তৈরি করতে হয় এটা আমরা জানলাম এবং শিখলাম, এবং প্রত্যেকটা অডিয়েন্সে আলাদা আলাদা করে আমি সেট আপ করলাম। করার পর আমি অবশ্যই যখন আমার মাল্টি অ্যাডসেট তৈরি হবে তখন আমি কি করব, সেটাকে ক্যাম্পেইনের ভিতরে আমরা কি দেব, বাজেট দিয়ে দেব। বাজেট কোথায় দেব? ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা বাজেটটা দিয়ে দেব। ক্লিয়ার? তাহলে এ পর্যন্তই রাখি আর কি, আর না বাড়াই নাকি? আপনারা একটু প্র্যাকটিস করেন, এরপর আমরা আর একটা ক্যাম্পেইনে যখন যাব তখন আসলে আস্তে আস্তে নতুন নতুন আরো কিছু শেখাই দেবো। দেখেন একটা জিনিস বলি, আপনারা গত ক্লাসটা করছেন, ভালো করে বুঝছেন, গ্যাপও পাইছেন, এখন এই ক্লাসটাও কিন্তু সেই গত ক্লাসের সাথে মেলে কিনা, ওই গত মেলে, হ্যাঁ, ক্লাসের কিছু প্রতিরূপ ডিফারেন্ট কিনা, আছে একটু, প্রতিরূপ একটু ডিফারেন্ট আছে একদম স্যার। একদম অনুরূপ বা প্রতিরূপ যেটাই বলেন, একদম অনুরূপ না, একদম সেম হ্যাঁ জিনিস না, কিন্তু একটু একটু করে নতুন নতুন নতুনত্ব আপডেট হচ্ছে নাকি? শুনুন, স্যার এখনো হ্যাঁ কিন্তু স্যার। অনেক জিনিস জি আছে, দাদা। আস্তে আস্তে কিন্তু আমি দেখাবো, নতুন নতুন আরো জিনিস আছে, আমি আস্তে আস্তে করে জাস্ট দেখাই দেবো। ঠিক আছে? জি তাহলে দাদা। আমরা আপাতত এই পর্যন্তই রাখি, আর একটু না বাড়াই আর কিছু, এ পর্যন্তই রাখি। আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করবেন, এই জিনিসটা তৈরি করবেন, প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক জমা দিবেন, বোঝার চেষ্টা করবেন, না বুঝলে অবশ্যই প্রশ্ন করে জানাবেন। এর পরবর্তী ক্লাসে আমরা আসলে আরো আরো নতুন কিছু বিষয় নিয়ে আস্তে আস্তে আলাপ করবো। এতে করে কি হবে, একটু একটু করে নতুন জিনিস দিব, আর পুরোনো জিনিসের সিলমোহর থাকবে। সাথে করে কি হবে, আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন, কঠিন জিনিস কঠিন মনে হবে না, খুব ইজিতে শিখে যাবেন। সবাই কি ক্লাস কি বুঝতে পারতেছেন, নাকি আন্দাজে বলছেন হুম 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 বুঝছি জি মুরব্বি? দাদা, না বুঝতে দাদা, পেরেছি। জি দাদা জি বুঝতে দাদা পারছি। বুঝতে পারছি, ভালোভাবে বুঝতে পারছি দাদা। ভেরি গুড, ভেরি গুড, ভালোভাবে বুঝতে পারলেই অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। আর প্র্যাকটিস করতেছেন কি করতেছেন না আমি তো বাড়ি বাড়ি গিয়ে দেখতে পারতেছি না, তবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, যত করবেন চালাকি পরে বুঝবেন তার জ্বালাক। চালাকি। চালাকি। এটা আমার দেখা লাগবে না, নিজের পায়ে নিজে কুড়াল দিবেন। ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন নিয়ে আসছেন, রাত জাগতেছেন, এখন যদি আপনি চালাকি করেন আলটিমেটলি আপনি যে ধরা খাবেন সেটা নিশ্চিত থাকেন, আমার ধরা লাগবে না। ঠিক আছে? এই ক্লাস এই পর্যন্ত থাকবে, আপনাদের কিন্তু নেক্সট এক্সাম হবে, এক্সামের বিষয়টা আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ক্লাসে, ততক্ষণ আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন বিষয়টা।